হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব একটু রিমার্কেবল কেস, টিফু ভার্সেস এস্টেট। রিপোর্টেড 27 বিএলসি, অ্যাপেলেট ডিভিশন, পেজ নাম্বার 21। অনারেবল জাজেস ছিলেন জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন, জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিকী, জাস্টিস মির্জা হোসেন হায়দার। এই কেসে যে সেকশনগুলো মেনশন করা হয়েছে তা হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিজারের সেকশন 410, প্যানাল কোডের সেকশন 323, 385, 386 এবং লিমিটেশন অ্যাক্টের সেকশন 5। এই কেসের ফ্যাক্ট হচ্ছে টিফুয়ের বিরুদ্ধে মিরপুর পুলিশ স্টেশনে একটি চাঁদাবাজির কেস ফাইল করা হয় এবং পুলিশ ইনভেস্টিগেশন শেষে চার্জশিট সাবমিট করে আন্ডার সেকশন 386, 323 অব দ্য প্যানাল কোড। এবং এই কেসটি স্পেশাল সেশন জাজ ঢাকাতে ট্রায়ালের জন্য ট্রান্সফার করা হয়। লার্ন সেশন জাজ চার্জ ফ্রেম করেন আন্ডার সেকশন 385, 386, 323 of the penal code against all the accused person. ট্রায়াল শেষে লার্ন সেশন জাজ সেশন 385 and 323 of the penal কোডের অধীনে কনভিক্ট করেন এবং 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 1000 টাকা জরিমানা প্রদান করে। এরই মধ্যে পিটিশনার 2000 সনে জীবিকার তাগিদে সৌদি আরবে চলে যায় এবং 2015 সালের ডিসেম্বর 1 তারিখ সে সৌদি আরব থেকে বাংলাদেশে আসে এবং পিটিশনার দেশে এসে কনভিকশনের অর্ডার সম্পর্কে জানতে পারে। সে স্যারেন্ডার করে বিফোর দ্য ট্রায়াল কোর্ট 2016 সালের জানুয়ারির 20 তারিখ, আসার 3 সপ্তাহের মধ্যে। প্রেপার এ ক্রিমিনাল অ্যাপিল বিফোর দ্য হাইকোর্ট ডিভিশনস আন্ডার সেকশন 410 of the Code of Criminal Procedure with a prayer for continuation of delay of 4,543 days. Continuation of delay কারণ হিসেবে পিটিশনার অ্যাসার্টেড করেন he being an illiterate person was not aware about the consequence of non-appearance before the court and no one advised him about the same. হাইকোর্ট ডিভিশন শুনানি অন্তে অ্যাপিল ডিসমিস করেন as being barred by the limitation. পিটিশনার লিড টু অ্যাপিল ফাইল করেন এবং অ্যাপেলেট ডিভিশন মতামত ব্যক্ত করেন ইটস ক্লিয়ার দ্যাট হি ওয়াজ অ্যাবাউট from 2000 for which he could not appear before the court. It also appears that after his return in 2015, when he came to know about the conviction and sentence, he surrendered before the court on earliest opportunity. উক্ত বিষয়টি হাইকোর্ট বিভাগ কর্তৃক বিলম্ব মওকুফের কারণ হিসেবে বিবেচনা করা উচিত ছিল। অ্যাপেলেট ডিভিশন কমেন্ট করেন দ্য প্রিন্সিপাল অফ ল ইজ সাবস্টেন্সিয়াল জাস্টিস shall take preponderance over technical consideration, should always be kept in view while deciding whether or not there is sufficient cause for delay. উক্ত পর্যালোচনার আলোকে সুপ্রিম কোর্ট উল্লেখিত 4543 দিনের বিলম্ব মওকুফ করে আপিল নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে প্রেরণ করেন। এই কেসে রেফারেন্স হিসেবে আমরা দেখতে পাই 51 DLR অ্যাপেলেট ডিভিশন পেজ 253 and 54 DLR appellate division page number 13.